ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে পুরোপুরি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তোমাদেরকে আগের পার্টে বলেইছিলাম যে আমরা ঘুরতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার বেরোবো। ট্রেন আছে 8:45-এ, ট্রেনটা ধরবো। ট্রেনটা হচ্ছে শালিমার স্টেশন থেকে। তার আগে চলো তোমাদেরকে আমার আজকের আউটফিটটা শেয়ার করে দিই। এটা হচ্ছে আজকে আমার ওভারঅল আউটফিট। টি শার্ট পরেছি আর একটা কার্গো প্যান্ট দিয়ে জাস্ট পেয়ার আপ করেছি, আর সক্স পরবো এবং বুটটাও পরবো। জাস্ট এমনি সিম্পলি আছি। টি শার্টটা ইন করবো না এরকম রাখবো বুঝতে পারছি না, তাই এরকমই আছে, মনে হলে ইন করে নেবো। যাই হোক, কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে জানিও। চলো এবার রাস্তায় যেতে দেখা হবে, কথা হবে। আমরা রাস্তায় বেরিয়ে গেছিলাম। আমরা গেছিলাম হচ্ছে প্রাইভেট কার নিয়ে। যে কারণে প্রাইভেট কার নিয়ে যাওয়া, কারণ সবাই অনেক ভয় দেখিয়েছিল যে অনেকটা দূর, অনেকটা লেট হবে বা রাস্তায় অনেক জ্যাম পাবো। ওই কারণে আমার বাড়ি থেকে ফ্যামিলি সবাই ঠিক করলো কি প্রাইভেট কার নিয়ে গেলেই আর কি সুবিধা হবে। ওই জন্য প্রাইভেট কার নিয়েই আমরা গেছিলাম। এই যে মারুন কালারের যে কারটা, এইটা থেকেই হচ্ছে আমি নামছিলাম। এই কারটা হচ্ছে আমাদের পার্সোনাল। এই কারটা হচ্ছে এই কার নয়, মানে যে কোনো গাড়ি তোমরা শালিমার স্টেশনের সামনে পর্যন্ত নিয়ে যেতে পারবে। তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি শালিমার স্টেশনের সামনে এখন দাঁড়িয়ে আছি। এই পিছনেই হচ্ছে আমার শালিমার স্টেশন, আমি তার সামনে দাঁড়িয়ে আছি। আর হচ্ছে আমি যাব হচ্ছে আজকে পুরী। এখান থেকেই হচ্ছে ট্রেন 12881 পুরী গরিব রথ এক্সপ্রেস। এই ট্রেনটা করেই যাব। ট্রেন আছে 8:45-এ এবং নামাবে হচ্ছে ভোর 5:10-এ। এবার ট্রেনের সমস্ত রকম ইনফরমেশান সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, শালিমার স্টেশনে বিশাল বড় পার্কিং এরিয়া বা স্পেস আছে, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তোমরা এখানে ক্যাব ফেসিলিটিও পেয়ে যাবে। তোমাদের পিক আপ লোকেশান থেকে শালিমার স্টেশনেও আসতে পারো, বা এখান থেকে তোমাদের ড্রপ লোকেশানেও তোমরা ক্যাব পেয়ে যাবে বিভিন্ন রকমের। আর যারা প্রাইভেট কার নিয়ে আসতে চাও তারা পুরো স্টেশনের সামনে পর্যন্ত প্রাইভেট কার নিয়ে আসতে পারবে। পুরী পারপাস সমস্ত রকম ইনফরমেশান পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা, আর দেখতে থাকো, সাথে থাকো। এবার তাহলে চলো ভিতরে যাওয়া যাক। সমস্ত রকম লাগেজ নিয়ে শালিমার স্টেশনের ভিতরে এন্ট্রি করছি এবং তোমাদের সাথে ওয়েটিং রুমটাও শেয়ার করছি, দেখতে থাকো। এই যে আমি ভিতরে ঢুকছি, এন্ট্রি করলাম। জাস্ট এন্ট্রি করেই বাঁ সাইডে পড়বে হচ্ছে তোমাদের প্রচুর বড় ওয়েটিং রুম, এবং ডান সাইডেও প্রচুর বড় ওয়েটিং রুম আছে। এবং সোজা আসার পথেই পড়বে এরকম একটা আর কি ট্রলি বা লাগেজ, সমস্ত রকমের ব্যাগ তোমরা চেক করে তারপরেই মানে স্টেশনের ভিতরে প্রবেশ করতে পারবে। স্টেশনের ভিতর ঢুকলেই তোমরা এরকম ফুড ট্র্যাক দেখতে পেয়ে যাবে। অনেক ফুড ট্র্যাক আছে, এইগুলোতে হচ্ছে চিপস, কোল্ড ড্রিঙ্কস আর অনেক কিছুই পেয়ে যাবে। এবং আমাদের ট্রেনও তার সামনে দাঁড়িয়েছিল। আমাদের ট্রেন সেদিনকে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। আমাদের কোচ ছিল 13, সেখানেই আর কি উঠছিলাম। লাগেজ টাগেজ নিয়ে সমস্ত কিছুটাই আমি তুলছিলাম আর কি। ভীষণ ভারী ছিল, আর সেই জন্য একটু কষ্টও হচ্ছিল। 12881 পুরী গরিব রথ এক্সপ্রেস শালিমার টু পুরী স্টেশনে আর কি ছেড়ে যাবে। এই ট্রেনটি 8 ঘন্টা 25 মিনিটে পাড়ি দেবে 500 কিলোমিটার। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পুরী গরিব রথ এক্সপ্রেসের সামনে। এটা ছাড়বে হচ্ছে 8:45-এ এবং ডিপার্চার টাইম হচ্ছে কালকে ভোর 5:10-এ। আজকে ডেট হচ্ছে 4 এপ্রিল 2024। এটা সপ্তাহে 2 দিনই ছাড়ে এই ট্রেনটা, মঙ্গলবার আর বৃহস্পতিবার শালিমার স্টেশন থেকে। এই ট্রেনের টিকিটের প্রাইস এতটাই কম যে বাঙালির গরিবের সাধ্যের মধ্যে সাধ। এই যে স্টেশনের বাইরে যে ফুড ট্র্যাকগুলো আছে ওইগুলো থেকে আমি একটু চিপস আর স্প্রাইট নিয়ে নিয়েছিলাম ট্রেন ছাড়ার আগে। কারণ রাতের খাবার খেয়ে তো হজম করতে হবে, তারপরে সকাল সকাল নেমে যাব, আবার জার্নি তো হবে, একটা কষ্ট তো ব্যাপার আছেই। তারপরে আমি ট্রেনে উঠে যাচ্ছিলাম। ট্রেন ছাড়ার সময়ও হয়ে এসেছিলো, আর বেশি বাকি ছিল না। আমাদের ট্রেন পুরী গরিব রথ এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছিল 8:45-এ। ট্রেনের ভিতর এন্ট্রি করার আগেই প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, মাত্র 600 টাকায় এসি ট্রেনে ট্রাভেলিং করার মতো বেটার অপশান আর হতেই পারে না। তাও আবার বাঙালিদের পছন্দের একটি তীর্থস্থান
পুরী যাওয়ার জন্য। এবার তাহলে চলো তোমাদেরকে কোচের ভিতরের ইন্টেরিয়ারগুলো শেয়ার করে দিই। ট্রেনে উঠে সব থেকে বেশি যেটা দরকার হয় চার্জিং বোর্ড, সেটাও ছিল। কোচের ভিতরে পর্যাপ্ত পরিমাণের লাইট এবং ফ্যান দুটোই ছিল। সমস্ত রকম দূরপাল্লার নাইট ট্রেনে যেমন আর কি থাকে 3টে করে সিটিং, দু সাইডে 6টা সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টও ছিল। এবং তার সাথে প্রোভাইড করা হয়েছিল 2টো করে বেডশিট এবং 1টা করে পিলো। কোনোরকম কোনো ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়নি। তবে একটাই কথা, যেহেতু এই ট্রেন বাজেট ফ্রেন্ডলি, সেহেতু তোমরা সাইড আপার এবং সাইড লোয়ারের মিডিলে পেয়ে যাবে সাইড মিডিল বার। এবার তাহলে চলো ট্রেনের দ্বিতীয় যে মেন জিনিসটা টয়লেট, সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। সবাই ফার্স্টেই ট্রেনে উঠে ভাবে যে ট্রেনের টয়লেট খুব অপরিষ্কার, নোংরা থাকে। যেহেতু এই ট্রেনটা এসি 3 টায়ার হওয়ার কারণে ট্রেনের টয়লেট ছিল ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেনের টয়লেটের দরজা খুলে তোমরা ফার্স্টে আসলেই দেখতে পাবে একটা ইন্ডিয়ান টয়লেট আছে এবং তার উপরে ছিল একটি ফ্যানটা কিন্তু চলছিল এবং তার সামনে ছিল একটা মিরর এবং তার তলাতে ছিল একটি বেসিন এবং হ্যান্ড ওয়াশেরও সিস্টেম ছিল। এই বেসিনটা একটু অপরিষ্কার ছিল, যদি টয়লেটটাও নোংরা থাকতো তাও আমি তোমাদের সাথে শেয়ার করতাম। এবার তাহলে চলো, অনেক রাত হয়ে গেছে, ডিনার করে নেওয়া যাক। ডিনারে আমরা এনেছিলাম রুটি, চিকেন আর ডেজার্টের মধ্যে ছিল পায়েস। চিকেনটা আমি প্রিপেয়ার করেছিলাম, সেটাই তোমাদেরকে শেয়ার করছিলাম। সাথে মিষ্টিও আনা হয়েছিল। আর এই 3জনের সিট পড়েছিল সাইড আপার, সাইড মিডিল এবং সাইড লোয়ার। তার সাথে 3টে পিলো প্রোভাইড করা হয়েছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তোমরা যখন গরিব রথ এক্সপ্রেসের টিকিট কাটবে, প্লিজ তোমরা কেউ এই সাইড আপার, সাইড লোয়ার এবং সাইড মিডিলে সিটের টিকিট প্লিজ কেউ কেটো না, কারণ এতটাই ছোট স্পেস থাকে যে খুব প্রবলেম হয়ে যায়। গরিব রথ এক্সপ্রেসে আমাদের কোচ ছিল 13 এবং সিট নাম্বার ছিল 22, 23, 24। পরে আমি তোমাদেরকে কিছু কথা শেয়ার করছিলাম, কিন্তু ভিডিওটা সাউন্ডটা যে কেন আসেনি আমি সেটা বুঝতে পারছি না। সেই জন্য তোমাদেরকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে আমার ডাবল করে। আমি ভেবেছিলাম যে এই আপারের সিটে শোবো, কিন্তু এতটাই ছোট স্পেস থাকার কারণে আমি মিডিল সিটে চলে গেছি, খুব প্রবলেম হচ্ছিল। তারপর আমি উপর থেকে নেমে, আমি যেহেতু মিডিল বার্থে শোবো ওই কারণে মিডিল সিটটা রেডি করছিলাম। যে 2টো করে বেডশিট দিয়েছিল, একটা বেডশিট সিটের মধ্যে বিছিয়ে নিলাম এবং আরেকটা বেডশিট রেখে দিলাম গায়ে দেওয়ার জন্য, এবং পিলোটাও ঠিকঠাক করে সাইড করে গুছিয়ে নিলাম এবং সাথে আমার ব্যাগটাও রেখে দিলাম। আর আসার সময় যে স্প্রাইটটা নিয়ে এসেছিলাম, স্প্রাইটটা খাওয়া হয়নি ডিনার করার পর, সেজন্য স্প্রাইটটা খাওয়া বলে আমার মাথার কাছে রেখে দিলাম। এবং উপরে উঠে ওপরে সিটটাও আর কি রেডি করে দিয়েছিলাম, যেহেতু সবাই শোবে, সবাইকে তো এইটুখানি হেল্প তো করতেই হবে না, আর কি ওই সিটটাও রেডি করে নিলাম। তারপর আমার বাবা চলে এসেছিলো, পাশে দাঁড়িয়েছিল আর কি সবার জন্য, আর কি ওই জন্য তাড়াতাড়ি করে রেডি করে নিলাম সমস্ত কিছু। এটা খড়গপুর স্টেশন, এখানে হল্ট হয়েছে জাস্ট 2 মিনিট। 10টা 43 খড়গপুর স্টেশনে আমাদের ট্রেনটা আর কি ঢুকেছিল, জাস্ট 2 মিনিটের জন্য হল্ট ছিল। ওই যে খড়গপুর স্টেশন ছাড়লো, তারপর আমি আমার মিডিল সিটে এসে শুয়ে পড়েছিলাম, কারণ খুব ঘুম পাচ্ছিল। একদম পুরো বেডশিট গায়ে দিয়ে একদম পুরো শুয়ে পড়েছিলাম। তারপর দেখি যে দেখি ফোন নিয়ে ভিডিও কি করছে আমি বুঝতে পারছিলাম না, ওর কাছ থেকে ফোন চাইছিলাম, ফোনও দিচ্ছিল না, তারপর দেখি ভিডিও করছিল। তারপর ট্রেনে একদম একটা লং জার্নিতে ঘুম টুম দিয়ে তারপরে এই ক্লিপটা যখন আর কি সকালে ট্রেন আর কি পুরী স্টেশনে ঢুকছিল তার কিছুক্ষণ আগে আর কি এই ক্লিপটা নেওয়া। পুরো অন্ধকার ছিল চারিদিকে। আমাদের 5টা 10-এ ঢোকানোর টাইম ছিল, এই ট্রেনটা জাস্ট 10 মিনিট লেট করেছে, 5টা 20-তেই আমাদের আর কি পুরীতে পৌঁছে দিয়েছিল। হ্যালো, গুড মর্নিং টু এভরিওয়ান। আমরা এখন পুরীতে নেমে গেছি, আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন পুরীতে নেমে গেছি, এবার সব লাগেজ টাগেজ নিয়ে এবার আর কি ওখান থেকে টোটো ধরবো, তারপরে ধরে যাবো স্বর্গদ্বারের উদ্দেশ্যে। চলো। ট্রেন থেকে নেমে লাগেজ নিয়ে আসার সময় দেখি স্টেশনের বাইরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আমরা এখন দাঁড়িয়ে আছি পুরী যেখানে আর কি সমস্ত রকমের অটোগুলো সব দাঁড়িয়ে আছে স্টেশনের একদম বাইরেই, পুরো যেখানে অটো আর কি আছে সমস্ত রকম, এখান থেকে টোটো সমস্ত কিছু পেয়ে যাবে, আর প্রচুর দাম বার্গেনিং করে তোমরা নেবে। একদম পুরী স্টেশন থেকে বাইরে বেরিয়েই তোমরা দেখতে পাবে এরকম টোটো, বিভিন্ন ছোটো হাতি গাড়ি বা আর্টিকা, বিভিন্ন রকম গাড়ির স্ট্যান্ড দেখতে পাবে। সবাই দাঁড়িয়ে আছে আমাদের লোকজন। আমরা টোটাল 9 জন ছিলাম।
একটা 9 সিটারের গাড়ি বুক করেছিলাম আর টিকা, ওই গাড়িটা করেই যাচ্ছিলাম, কারণ প্রচুর ওরা দাম বলে, বার্গেনিং করে অবশ্যই তোমরা নেবে। আমাদের 420 টাকা পড়েছিল। তোমরা কিন্তু অবশ্যই যে কোনো গাড়িতে আর কি যাও না কেন, মাত্র 4 কিলোমিটার রাস্তা, অবশ্যই বার্গেনিং করে কম সম করে তারপরে গাড়ি ডিসাইড করবে। প্রচুর গাড়ি পেয়ে যাবে, একটা নয় দুটো তিনটে চারটে গাড়ি এরকম করে কথাবার্তা বলে তারপর তোমাদের দামে পোষালে সেই রকম গাড়ি বুক করে তবেই যাবে। গাড়ি আমাদের একদম হোটেলের সামনেই নামিয়ে দিয়েছিল। আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল। তোমাদেরকে জানিয়ে রাখি, এই হোটেল নিয়ে আমাদের খুব বাজে একটা এক্সপিরিয়েন্সও হয়েছে। সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে চলো তোমাদেরকে রুমগুলো শেয়ার করে দিই। আমাদের টোটাল 4টে রুম নেওয়া হয়েছিল, 3টে নন এসি আর একটা এসি। নন এসি রুমের মধ্যে হচ্ছে সেকেন্ড ফ্লোরে হচ্ছে 2টো রুম ছিল নন এসি, ফ্লোরে ছিল একটা এসি এবং একটা নন এসি। আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোরের রুমটা নিয়েছিলাম। এই যে এখন যে রুমটা দেখাচ্ছি এটাই হচ্ছে মেনলি আমার জন্য নেওয়া হয়েছিল। এইদিকে হচ্ছে বেড, এখানে টেবিল আছে, দুটো চেয়ার, ওখানে কিচেনের সিস্টেমও আছে, আর এখানে একটা ক্যাবিনেট টাইপসের আছে, আর এটা হচ্ছে মিরর। আর ওয়াশরুমটা চলো দেখিয়ে দিই, এটা হচ্ছে ওয়াশরুম। এখানে একটা বেসিন আছে, এই যে এখানে একটা মিরর আছে, বালতি মগ দুটোই আছে, এটা কুমোড আছে, পরিষ্কার আছে। রুমের মধ্যে চলে এসেছি এবার আর কি, সারা রাত ট্রেন জার্নি করে বা চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। তোমাদের তো বললামই হোটেল নিয়ে একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। হোটেলটা আমাদের বুক করেছিল, সেই হোটেলটা আমাদের একদমই পছন্দ হয়নি। আমাদের বলা হয়েছিল যে সি বিচ সাইডে, এবং বলা হয়েছিল যে আর কি প্রত্যেকটা রুমের সাথে ব্যালকনি প্রোভাইড করা হবে, কিন্তু ওই হোটেলে কোনো রুমের সাথে ব্যালকনি ছিল না। সেই কারণে আমরা রুম খুঁজতে বেরিয়ে যাই এবং বাজেটের মধ্যে একটা হোটেল খুঁজে পাই একদম সি বিচের সামনে। হোটেল ক্যামেলিয়া আছে, ক্যামেলিয়ার একদম ব্যাক সাইডে ছিল এই হোটেলটা। সি বিচ থেকে জাস্ট 1 মিনিট, আমাদের রুম থেকে সি বিচ দেখাও যাচ্ছিল। এদিকে বেড আছে আর এইদিকে হচ্ছে টিভিও আছে, এটা হচ্ছে একটা ক্যাবিনেট বলতে পারো। এদিকে সব লাগেজ টাগেজ রাখা আছে। এই হচ্ছে ক্যাবিনেটটা, ফ্রন্টে একটা মিররও আছে, এই মিরর। আর এখানে তো টেবিল আছে, চেয়ারও দেওয়া আছে, আর ব্যালকনিও আছে। এরকম সুন্দর ফ্রন্টে ব্যালকনি পেয়ে যাবে। ব্যালকনিতেও একটা চেয়ার রাখা আছে, ব্যালকনিতে এরকম একটা স্পেস পেয়ে যাবে। আর কিচেনের ব্যবস্থাও আছে, এই যে হচ্ছে বেড, বেডের পাশেই হচ্ছে কিচেন ব্যবস্থা হচ্ছে। তোমরা চাইলে যারা রান্না করে খেতে চাও তারা হচ্ছে কিচেন ইউজ করতে পারো। আর এদিকে হচ্ছে এটা ওয়াশরুম আছে, বেসিন আছে, এখানে একটা বেসিন আছে, এখানে একটা মিরর আছে, আর এই কোমোড আছে, তো জল টল আছে, এখানে বালতি মগ সব কিছুই রাখা আছে।